সিং ওরফে রাজাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ এসটিএফ। তদন্তকারী সংস্থার দাবি, ধৃতের সঙ্গে পূর্ব গ্রেপ্তার হওয়ার হামিমের যোগাযোগের সূত্র মিলেছে। এই সূত্র ধরেই তদন্তে নেমেছে এসটিএফ। তদন্তের সাথে হাওড়া সিটি পুলিশ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। আদিত্যের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ, মোবাইল ফোন সহ একাধিক ডিজিটাল ডিভাইসের বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামিমের কাছে বিভিন্ন নথি, ছবি ও ভিডিও ফুটেজ পৌঁছে দেওয়ার কাজে আদিত্যের ভূমিকা থাকতে পারে। উল্লেখ্য এর আগে উত্তর হাওড়ার বিধায়ক ও রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী উমেশ রায়কে প্রাণনাশের হুমকি এবং তার ছেলেকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার তদন্তে এসটিএফ সক্রিয়ভাবে কাজ করছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা। এই ঘটনার পর বেলেলিয়াস রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হচ্ছে। তবে তদন্তের সাথে এখনো পর্যন্ত এসটিএফ এর পক্ষ থেকে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত এগুলে আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। माननीय मुख्यमंत्री के हुमकी देवार घटना पाकिस्तानी जंगीদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করত। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং, তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগে ও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না।